আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রভাষক হিসাব বিজ্ঞান পদে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর সপ্তম এবং অষ্টম ইউনিটের ম্যাটেরিয়ালস বা কাঁচামাল অধ্যায় থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পি ও কিউ দুটি উপাদানের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। স্বাভাবিক ব্যবহার, যেটাকে আমরা নরমাল ইউজ বলতে পারি, প্রতি সপ্তাহে 300 একক। ন্যূনতম ব্যবহার, যেটাকে আমরা বলবো মিনিমাম ইউজ, জাস্ট আমি মিনি কথাটা লিখলাম, মিনিমাম ইউজ। আর সর্বোচ্চ ব্যবহার, এটাকে বলবো আমরা ম্যাক্সিমাম ইউজ, জাস্ট আমি ম্যাক্স কথাটা এখানে লিখলাম। আমাদের ন্যূনতম ব্যবহার দেওয়া আছে এবং সর্বোচ্চ ব্যবহার দেওয়া আছে এবং স্বাভাবিক ব্যবহার দেওয়া আছে। তার পাশাপাশি আমাদের লেখা আছে পুনঃ ফরমায়েশের পরিমাণ, যেটাকে আমরা বলি রি অর্ডার কোয়ান্টিটি, পুনঃ ফরমায়েশের পরিমাণ, অথবা এটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ও বলতে পারবো। এরপর হচ্ছে পুনঃ ফরমায়েশ সীমা। পুনঃ ফরমায়েশ সীমাকে আমরা যেটাকে টাইম বা পিরিয়ড নামে বলতে পারি, অর্থাৎ লিড টাইম নামে বলতে পারি, যেটা পিতে দেওয়া আছে 8 থেকে 12 সপ্তাহ এবং কিউতে দেওয়া আছে 4 থেকে 8 সপ্তাহ। এই হচ্ছে আমাদের প্রশ্ন। করণীয় বিষয়গুলো কি কি আমরা একটু দেখব। করণীয় হচ্ছে পুনঃফরমায়েশের পরিমাণ, যেটাকে আমরা বলবো রি অর্ডার লেভেল পুনঃফরমায়েশের পরিমাণ। আর এরপরে বের করব আমরা সর্বনিম্ন সীমা, যেটাকে আমরা মিনিমাম লেভেল বলবো, এটাকে বলবো মিনিমাম লেভেল। আর সর্বোচ্চ সীমাকে বলবো আমরা ম্যাক্সিমাম লেভেল। আর গড় সীমাকে বলবো আমরা অ্যাভারেজ লেভেল। কারণ এখানে আমরা ইংরেজি কথাগুলো বলবো কেন? আমরা অঙ্কগুলো অনার্সে যখন পড়েছিলাম তখন অঙ্কগুলো ছিল ইংরেজি মাধ্যমে। সো আমাদের মাথায় ইংরেজি মাধ্যমটা বেশি আসবে এবং এই ইংরেজি মাধ্যমকে পুঁজি করে আমরা বাংলা মাধ্যমটাকে আরো সহজেই কি করব, প্রশ্নে আমরা পরীক্ষার খাতায় আমরা কি করব, এটা লেখার চেষ্টা করব এবং সূত্রগুলো বাংলা মাধ্যম ইংরেজির সাথে মিলিয়ে মিলিয়ে আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পুনঃ ফরমায়েশের সীমা, যেটাকে আমরা রি অর্ডার লেভেল বলি। এটার উত্তর হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যবহারকে সর্বোচ্চ সময় দিয়ে গুণ করব, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজকে ম্যাক্সিমাম টাইম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পুনঃ ফরমায়েশ সীমা অথবা রি অর্ডার লেভেল। এখন আমরা প্রথমে পি এর জন্য একটা বের করব, এরপরে আমরা কিউর জন্য বের করব। তাহলে পি, প্রথমে আমরা পি এ দেখব। পি, এখানে সর্বোচ্চ ব্যবহার পি এবং কিউর জন্য আলাদা করে নেই, তাহলে দুটার জন্যই সর্বোচ্চ ব্যবহার 450 একক। তাহলে এই 450 একক আমি এখানে নিলাম এবং পি এর জন্য সর্বোচ্চ সময় এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পি এর জন্য 8 আর সর্বোচ্চ হচ্ছে 12। তাহলে এখানে সর্বোচ্চ সময় হচ্ছে তার কত, 12। তাহলে এই 450 কে 12 দিয়ে গুণ করলে 5400 একক হচ্ছে পি এর পুনঃফরমায়েশের সীমা। ঠিক একই রকম করে কিউর জন্য আমাদের সর্বোচ্চ ব্যবহার আছে 450 একক এবং কিউর সর্বোচ্চ সীমা 4 থেকে 8, তাহলে বড় হচ্ছে আমাদের এখানে 8, এই 8 কে নিয়ে আমরা পুনঃফরমায়েশ সীমা বের করে নিব। এই 450 কে 8 দ্বারা গুণ করলে 3600 একক পাওয়া যাচ্ছে কিউর পুনঃফরমায়েশ সীমা। খুবই সহজ, সূত্রটা মনে রাখবো। পুনঃফরমায়েশ সীমা, যেটাকে আমরা ম্যাক্সিমাম ইউজ এবং ম্যাক্সিমাম লিড টাইম বলতাম, এখন এই জায়গায় বলবো আমরা সর্বোচ্চ ব্যবহার সর্বোচ্চ সময়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন হচ্ছে আমরা সর্বনিম্ন সীমা। এই সর্বনিম্ন সীমা, এটাও খুবই সহজ সূত্রটা। আমরা সর্বনিম্ন সীমা দুইজনেরই বের করব, একটা পির জন্য বের করব, একটা আমরা কিউর জন্য বের করব। তো সূত্রটাকে আমরা একটু এখানে যদি দেখি, প্রথমে আসবে রিঅর্ডার লেভেল পুনঃফরমায়েশ সীমা, মাইনাস হবে অ্যাভারেজ অথবা নরমাল ইউজ, ইনটু হবে আমাদের অ্যাভারেজ লিড টাইম। আমরা সূত্রগুলো এভাবেই শিখেছিলাম। তাহলে এই নরমাল ইউজকে বলা হচ্ছে স্বাভাবিক ব্যবহার, আর অ্যাভারেজ লিড টাইম গড় সময়। আমরা গড় সময়টা বের করে নিব। তাহলে প্রথমে আমরা পি এর জন্য পুনঃফরমায়েশ সীমা, তাহলে পি এর পুনঃফরমায়েশ সীমা আমরা বের করেছি 4500। এই 4500 আমরা এখানে নিয়ে আসলাম,
এরপরে স্বাভাবিক ব্যবহার, প্রশ্নের উপরে দুইটার জন্য স্বাভাবিক ব্যবহার দেওয়া আছে 300 একক, আমরা এই জায়গায় 300 একক বসালাম। এরপর লাগবে আমাদের গড় সরবরাহ সময় অথবা অ্যাভারেজ লিড টাইম অথবা গড় সময়। তাহলে এখন পি এর জন্য গড় সময়টা আমরা বের করব কিভাবে? পি এর সময় দেওয়া আছে 8 থেকে 12, এই 8 এবং 12 দুইটাকে যোগ করে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে গড় সময় পাওয়া যাবে। তাহলে 8 প্লাস 12, এই যে 8 প্লাস 12 ভাগ হবে 2, তাহলে এখানে গড় সময় পাবো আমরা 8 আর 12 যোগ করলে 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10। তাহলে 10 কে আমরা 300 দিয়ে গুণ করলে যা পাবো এটা এই পুনঃফরমায়ের সীমা 5400 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি এর জন্য সর্বনিম্ন সীমা। এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি? রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজ ইনটু এভারেজ লিড টাইম, আর বাংলায় হচ্ছে পুনঃফরমায়ের সীমা মাইনাস হবে স্বাভাবিক ব্যবহার গুণ আমাদের এখানে গড় সময়, এই দুইটা গুণ করে তারপর আমরা বিয়োগ করব। আমরা এরপরে কিউর জন্য সর্বনিম্ন সময় একই সূত্র থাকবে, রিঅর্ডার লেভেল, কিউর রিঅর্ডার লেভেল হচ্ছে 3600, এই জায়গায় নিয়ে আসলাম আমরা 3600। এরপরে আমাদের লাগবে নরমাল ইউজ, এই নরমাল ইউজ হচ্ছে আমার 300 একক, আমরা স্বাভাবিক ব্যবহার বসালাম 300 একক। এরপরে আমরা এই যে কিউর গড় সময় বের করব, কিউর সর্বনিম্ন সময় হচ্ছে 4 আর সর্বোচ্চ সময় হচ্ছে 8, তাহলে 4 এবং 8 এই দুটাকে যোগ করব, 4 এবং 8 দুটাকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি আমাদের এখানে গড় সময়। তাহলে এই যে স্বাভাবিক ব্যবহারকে গড় সময় দিয়ে গুণ করে আমরা রিঅর্ডার লেভেল পুনঃফরমায়ের সীমা থেকে যদি কিউর পুনঃফরমায়ের সীমা থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সর্বনিম্ন সীমা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে গ নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ সীমা, যেটাকে আমরা ম্যাক্সিমাম লেভেল বলবো। তাহলে এই সূত্রটা হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজ ইনটু মিনিমাম মিনিমাম লিড টাইম, এই সূত্রটা আমরা এভাবে মনে রাখতে পারি। এখন রিঅর্ডার লেভেল বলতে পুনঃফরমায়েশ সীমাকে বোঝাচ্ছে, আর রিঅর্ডার কোয়ান্টিটি বোঝাচ্ছে পুনঃফরমায়েশের পরিমাণ, দুইটাই আমাদের প্রশ্নে আছে। মিনিমাম ইউজ আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং মিনিমাম লিড টাইমও আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা পি এর জন্য একটা বের করব, কিউর জন্য একটা বের করব। তাহলে পি এর প্রথমে পুনঃফরমায়েশ সীমাটা কত? পি এর পুনঃফরমায়েশ সীমা হচ্ছে 5400 বসালাম। এরপরে পুনঃফরমায়েশের পরিমাণ পি এর জন্য দেওয়া আছে 1800, 1800 যোগ করে বসালাম, মাইনাস সর্বনিম্ন ব্যবহার দেওয়া আছে ন্যূনতম ব্যবহার নামে 150 একক, দুইটার জন্য 150, তাহলে 150 বসাইলাম, এবং সর্বনিম্ন সময় আমরা পি এর সর্বনিম্ন সময় পাইলাম 8, এই জন্য আমরা এখানে 8 বসালাম। তাহলে 150 গুণ 8 এখানে হচ্ছে 1200, আর এটা যোগ করলে হচ্ছে দুইটা যোগ করলে হচ্ছে 7200, 7200 থেকে 1200 বিয়োগ করলে 6000 একক হচ্ছে সর্বোচ্চ সীমা। এরপরে আমরা পি এর জন্য বের করার পরে কিউর জন্য বের করব, সেম কন্ডিশনে। কিউর রিঅর্ডার লেভেল বা পুনঃফরমায়ের সীমা 3600 একক, রিঅর্ডার কোয়ান্টিটি আমাদের দেওয়া আছে কিউর জন্য 300 একক, আমরা বসালাম 300 একক, মাইনাস এখানে হবে মিনিমাম ইউজ দুইটারই একই রকম 150 একক, এবং কিউর মিনিমাম লিড টাইম হচ্ছে 4, সর্বনিম্ন সময় হচ্ছে 4, এই যে এখানে বসালাম আমরা 4, তাহলে এই দুইটা গুণ করে আমরা এই দুইটা যোগ করে বিয়োগ করলে আমরা পাচ্ছি কিউ এর সর্বোচ্চ সীমা 3300 একক। এই দুইটা সূত্র যদি মিনিমাম লেভেল বা সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা দুইটা যদি বের করা যায়, গড় সীমা বের করা খুবই সহজ। গড় সীমার সূত্র হচ্ছে আমাদের সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে সর্বোচ্চ সীমার আমরা মান বের করেছি, সর্বনিম্ন সীমার মান বের করেছি, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের গড় সীমা। এখন আমাদের প্রথমে পি এর জন্য আমরা বের করলে পি এর সর্বোচ্চ সীমা আমরা বের করেছি 6000, এই জায়গায় 6000, এই 6000, এবং সর্বনিম্ন সীমা বের করেছি 2400, তাহলে 6000 যোগ 2400 দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি গড় সীমা। এরপরে আমরা কিউর জন্য যাব, কিউর আমরা সর্বোচ্চ সীমা 3300 এবং সর্বনিম্ন সীমা পেয়েছি আমরা 1800, তাহলে 3300 আর 1800 দুইটাকে যোগ করে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2550 একক পাচ্ছি আমাদের কিউ এর গড় সীমা। এখানে আমরা 4টা সূত্র নিয়ে আলোচনা করেছি, পুনঃফরমায়ের সীমা, সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা। এরপরে আমরা গড় সীমা, এই 4টা সূত্র। এই প্রশ্নগুলো যদি কাঁচামাল থেকে যদি প্রশ্ন হয় আমাদের মাল খতিয়ান থেকে প্রশ্ন হবে, না হলে এই যে সূত্র দিয়ে যে প্রশ্নগুলো আছে আমাদের এই সূত্রগুলো থেকে প্রশ্ন হতে পারে। তো আমাদের মাল খতিয়ান সহ এগুলো সহ আমাদেরকে কাঁচামাল অধ্যায়টা দেখে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা বুঝলেই সহজ, কারণ সূত্রগুলো মাথায় মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। একটা সূত্র যদি এক জায়গায় ভুল হয় ওই অঙ্কগুলো ভুল হয়ে যাবে। সো
একটু মনোযোগ সহকারে আমরা যদি এই অঙ্কগুলো দেখি, আশা করি আমাদের জন্য এগুলো খুব সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।